নমস্কার বন্ধুরা, সবাইকে আমার কিচেনে স্বাগতম। আজকে আমাদের রেসিপি গাজরের পুলি। গাজরের পুলি বানানোর জন্য সবার প্রথমে একটি কড়াইতে কিছুটা পরিমাণে জল গরম করে নিতে হবে। সুইটনেস ব্যালেন্স করার জন্য সামান্য একটু নুন দিতে হবে। জল যখন উতলে উঠবে তখন চালের গুঁড়ো দিয়ে দিতে হবে এবং একবারে কিন্তু সব চালের গুঁড়ো দিয়ে দিলে চলবে না, অল্প অল্প করে আস্তে আস্তে জলের সাথে মিশিয়ে নিতে হবে। এই ডোটি বানানোর জন্য চালের গুঁড়ো আর জল কিন্তু সঠিক পরিমাণে দিতে হবে, না হলে ডোটি খুব শক্ত বা নরম হয়ে যেতে পারে। ডো বানানোর জন্য চালের গুঁড়ো রেডি হয়ে গেলে এবার একটি বড় সাইজের গাজরকে উপর থেকে ছুলে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। এবার চালের গুঁড়োর সাথে ওই সেদ্ধ গাজরটা আলতো হাতে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে কিন্তু গাজরটা মিক্সিতে করে পেস্ট করে নিলেও হতো, কিন্তু এভাবে গাজরটা মাখিয়ে নিলে হয় কি যে গাজরটা রয়েছে ওটা কিছুটা গোটা গোটা হিসেবে চালের গুঁড়োর মধ্যে থেকে যায় এবং ওটা যখন মুখে পড়ে তখন গাজরের বেশ ভালো একটা স্ট্রং ফ্লেভার পাওয়া যায়। এবার পুর বানানোর জন্য একটি কড়াই গরম করে তাতে আগে থেকে কুচিয়ে রাখা নারকেল দিয়ে দিতে হবে। নারকেলটা কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেব নলেন গুড়। আমরা এখানে কোনো রকম চিনি ব্যবহার করিনি, শুধুমাত্র নলেন গুড় দিয়েই এই পুরটি তৈরি করেছি। আপনারা চাইলে গুড়ের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর নারকেলটা বেশ ঝুড়ো ঝুড়ো হয়ে আসবে, তখন বুঝতে হবে আমাদের পুর তৈরি হয়ে গেছে। পুর তৈরি হয়ে যাওয়ার পর ঠান্ডা করে নিতে হবে। এবার আগে থেকে বানিয়ে রাখা ডো থেকে ছোট ছোট লেচি করে নিতে হবে। ওই লেচিগুলোকে চ্যাপ্টা আকৃতির করে নেওয়ার পর তার মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে তৈরি করে রাখা নারকেলের পুর। পুর দেওয়ার পর আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে করে নিতে পারেন, তবে আমরা যেহেতু পুলি বানাচ্ছি তাই আমরা পুলির আকারে লম্বাটে ধরনের করে নেব। একইভাবে বাকি পুলিগুলো তৈরি করে নিতে হবে। আমাদের সবকটা পুলি তৈরি করা হয়ে গেছে। এবার একটি কড়াই গরম করে তাতে অনেকটা পরিমাণে সাদা তেল গরম করে নিতে হবে। তেল ভালোভাবে গরম হয়ে গেলে পুলিগুলো একে একে দিয়ে দিতে হবে। আমরা যেহেতু ডিপ ফ্রাই করব তাই তেলের পরিমাণটা একটু বেশি ইউজ করেছি। ভালো করে উল্টে পাল্টে পুলিগুলোকে ভেজে নিতে হবে। এই পুলিটি করার ক্ষেত্রে গাজরের পরিবর্তে যে কোনো সুইট টাইপের ফ্রুটও কিন্তু ব্যবহার করা যেত। পুলিগুলো বেশ গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেলে একটি ছাঁকনির মাধ্যমে ভালোভাবে ছেঁকে তুলে নিতে হবে।
সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এরকম নতুন নতুন টেস্টি টেস্টি খাবারের রেসিপি দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।